হায়দ্রাবাদ একটা শহর যেখানে ইতিহাস আজও নিঃশ্বাস নেয়। প্রতিটা মিনারে লেখা আছে সময়ের সাক্ষ্য। এই গল্পের যাত্রা শুরু হয় চারমিনার ব্লক থেকে। আমি এখন আছি হায়দ্রাবাদের চারমিনারে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই ব্লগটাতে পুরো তোমাদের দেখাবো চারমিনারের চারো সাইড এবং পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা চেষ্টা করব এই পুরোটা ঘুরে আর ওপরটা দেখানোর। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন প্রথম গেটে এসে আরিফকে খুঁজতে হবে ফার্স্ট, যে আরিফ কোথায় আছে। এটা সেই চারমিনার, এটা লাট বাজার। আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি। এটাই চারমিনার, এটা একটা গেট, এটা আসলে বাজার। আমরা ওই গেটে যাবো, তো তোমরা দেখতে থাকো যে আমি ওই বাজারটা যাচ্ছি। এই বাজার থেকে যে এই বাজারটা একটু ভিড়, তাই আমরা ওই প্রথম গেটে যে বড় দরজা আছে সেই গেট দিয়ে যাব। ওই গেট দিয়ে ছবি টবি তুলতে বা ভিডিও করতে সুবিধা হবে। হায়দ্রাবাদ মানেই চারমিনার, আর চারমিনার মানেই এই হায়দ্রাবাদ শহরের প্রতীক, একটা ঐতিহ্য, যা একটা হায়দ্রাবাদের গর্ব। এটা একটা সিম্বল অফ হায়দ্রাবাদ যাকে বলা হয়। তো এই হায়দ্রাবাদে আমরা এসে আজকে চারমিনার ঘুরছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটাই হলো এই চারমিনারের ইতিহাস, যা হায়দ্রাবাদের একদম কেন্দ্রে পুরনো শহর ওল্ড সিটি এরিয়ায় অবস্থিত করে। এই চারমিনার একমাত্র একটা সিম্বলকে তৈরি করার একটা জায়গা তৈরি করে। এটা পুরনো ঐতিহ্য, এটা হায়দ্রাবাদের পুরনো সিটি, যেটাকে কেন্দ্র করে বেঁচে আছে পুরো হায়দ্রাবাদ। চারপাশে বিখ্যাত লাট বাজার, একদিকে মাক্কা মসজিদ, আর অসংখ্য পুরনো হায়দ্রাবাদি দোকান। এখান থেকে পুরো হায়দ্রাবাদের শহর প্রাচীন, যাকে বলা হয় প্রাণ পেয়েছে, ধরতে যায়। সুলতান মোহাম্মদ কুলি কুতুব খাঁ এটি তৈরি করেছিলেন 1591 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেছিল এই হায়দ্রাবাদ শহরকে উদযাপন করার জন্য। ওরা যেন আরও ইতিহাস থেকে কিছু গল্প আমি তোমাদের বলছি। এই রহস্যময় একটা মিনার, এটা চারমিনার কেন করা হয়েছিল তোমরা হয়তো জানো না। শহরে ছড়িয়ে পড়েছিল মহামারী, যাকে প্লেগ বলা হয়। সেই প্লেগ শেষ হওয়ার পর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশের জন্য এটি একটি প্রতীক হিসাবে তৈরি করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব সাহা। আজকে এখানে পুজো হচ্ছে, তাই অনেক ভিড়, দেখতে পেলে অনেক লাইন লেগে আছে। এতটা ভিড় থাকে না নর্মালি। সবাইকে এখানে পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে মসজিদ, কোনটা মাক্কা মসজিদ? ওটা ওইদিকে ওটা মাক্কা মসজিদ আছে। এটি সম্পূর্ণ ইন্দো ইসলামিক ও পার্সিয়ান শৈলীতে নির্মিত। চারটি মিনারের উচ্চতা প্রায় 56 মিটার, 184 ফিট। প্রতিটি মিনারে 148টি করে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এক নজর ওপরে থেকে দেখাচ্ছি তোমাদের। আজকে প্রচুর ভিড়, যেহেতু আজকে কালী পূজার পরের দিন, আজকে পূজা হচ্ছে এখানে। আর এই জন্যই আজকে ভিড় হয়েছে, প্রচুর প্রচন্ড ভিড়। যা গরম সেরকম নেই, কিন্তু ভিড় প্রচুর পরিমাণে ভিড়, মানুষ যাতায়াত করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়ানোই ঠিক, তোমরা দেখো এতটা ভিড়, যা মানুষ এখানে হাজার হাজার। আজকে চারমিনারে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম, অনেক মানুষ এসেছে পুজোর জন্য, তাই আমরা ঠিকমতো কিছু করতে পারলাম না, এটার জন্য দুঃখিত। এই দেখো এখানে পূজা হচ্ছে চারমিনারের এখানে, যা একটু মনটাই খারাপ হলো। এত দূর থেকে এসে আজকে দেখতে পেলাম না কিছু। প্রত্যেক দিন থাকে
এখান থেকে হবে ওনারি এই এখানে টিকিট যদি তুমি ক্যাশে পেমেন্ট করো 25 টাকা, আর যদি অনলাইনে করো তাহলে 20 টাকা। ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তাই আমরা ভিডিও করতে পারিনি। যদিও এই লাইন থেকে আমরা যাচ্ছিলাম, তোমরা দেখো এখানে ভিডিও করার অনুমতি নেই। তো এন্ট্রি লাইন এটা। আর যদি তোমরা তো টিকিট কত টাকা করে, টিকিট 20 টাকা আর 25 টাকা যদি কত। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এটা হলো ভিতরের দৃশ্য। এই এটা দিয়ে ঢুকে ওখান দিয়ে টিকিট কাউন্টার কেটে আসলাম। আর আমরা এখন ওটা দিয়ে সিঁড়িতে যাব। আর এটা দিয়ে নো এন্ট্রি লেখা আছে। এটা দিয়ে এটা একটা गेट है, ये सीढ़ी है क्या? ये लो अंदर वाला। দরগা। তো এত সুন্দর একটা লুক, যেটা আমি ভিড়ের জন্য দেখাতে পারলাম না কিছুই। এরকম একটা উপরে উঠতাম আজকে, অনেক ভিড় দেখতে পাচ্ছ, একদম লাইন ভর্তি ভর্তি ভিড়। তো কিছু করার নেই, তাই আমরা এর সামনে প্যারাডাইস একটা রেস্টুরেন্ট, এখানে মান্ডি টেস্ট করব প্রথমবার জীবনের এখানে এসে। আর এগুলো আতর, দেখি যাওয়ার সময় নিব একটা আতর। প্যারাডাইসের মান্ডি কত কি দেখি, মান্ডি খেতে হবে। মান্ডি খাবো, বিরিয়ানি তো খাই অনেক জায়গায়, মান্ডি নাই তো চল। এই এই শোনো শোনো, চলো। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে কতটা ভিড় নিচে, একদমই পুজোর জন্য আরো ভিড় হয়ে আছে। এতটা সুন্দর লাগছে উপর থেকে দেখতে, কিন্তু কি করব যে ভিড়ের জন্য যাওয়া হচ্ছে না, আর কিছু করার নাই। তোমরা লুকটা দেখো, এখান থেকে কতটা ভিউ সুন্দর আসছে। ইয়েন দিয়ে কি নাম ছিল, ইয়েন দিয়ে রেস্টুরেন্টটা যেটাতে খেয়েছিল বসে, নিচে বসে টুলের উপরে। মান্ডি সব জায়গায়। ও প্রচুর ভিড় এখানে। ছেলেদের আংটি পাওয়া যায়। কি মান্ডি স্পেশাল। একটা গেট, আর এইরকম লাইন দিয়ে পূজা দিচ্ছে সব, পুরো লাইন লাইন হয়ে। আমরা কিছু কিছু করার নেই, আবার আসবো অন্য কখনো, সেটা দেখাবো। আমি অন্য কিছু দেখাচ্ছি যাচ্ছি, হোসেন সাগর বা এই মিউজিয়াম এইসব দেখাবো তোমাদের, তোমরা দেখবে। আমি তোমাদের টেক্সচারটা জুম করে দেখাচ্ছি, আমরা তো উপরে যেতে পারলাম না, তো উপরে টেক্সচারটা জুম করে দেখাবো তোমাদের কেমন লাগছে। দেখো এই দেখো, চলো এই টার্মিনালের এইটুকু, এরপরে আমরা তোমাদের দেখাবো
আমরা যেখানে ম্যান্ডি খাচ্ছি সেই ব্লগটা দেখাবো। এই ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো দেখা যায়, এই অনেক ভিড়, এই অনেক অনেক ভিড় রাস্তা দেখো। পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, এরকম করে সব লাইনে দাঁড়িয়ে আছে, তাই কিছু করার নেই। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। এরপরে দেখা হবে অন্য একটা ভিডিওতে, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া খাবো সেই ভিডিওতে।